বিকেলবেলা দেখি সংবাদ মাধ্যমগুলো টকশো করে। এই সংবাদ মাধ্যমগুলো আরজিকর হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাব্যাপান্ত করে, কিভাবে সরকার চালাতে হয় তাও শিখিয়ে দেয়, ধর্ম নিরপেক্ষতার কথা বলে, সততার কথা বলে। কিন্তু এই সংবাদ মাধ্যমগুলো প্রশ্ন করতে ভয় পায় বলে কটাক্ষ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলছেন তিনি তা এবার শোনা যাক। কেন এই সংবাদ মাধ্যমগুলো এখানে আছে, একটারও বুকের পাঁটা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাতগাছিয়ায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কাজের খতিয়ান তুলে ধরার সময় এভাবেই সংবাদ মাধ্যমকে কটাক্ষ জানালেন। তিনি বলছেন যে সংবাদ মাধ্যমগুলো বিকেলে টকশো করে, আরজিকর কাণ্ড হওয়ার পর সংবাদ মাধ্যমগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাব্যাপান্ত করে, সরকার কিভাবে চালাতে হবে সে কথাও বলে। অথচ এই সংবাদ মাধ্যমগুলো কোনো মতেই এই প্রশ্ন করতে পারে না যে পেহেলগাঁও কাণ্ডের পর আইবি চিফ তপন ডেকার কেন মেয়াদ বৃদ্ধি করা হলো দিন কয়েক পরে। সেই প্রশ্নগুলো করতে ভয় পায়। এভাবেই কটাক্ষ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেলবেলা দেখি টকশো করুন, যে যারা দিনের পর দিন, মাসের পর মাস, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মমতা ব্যানার্জির বাব্যাপান্ত, তৃণমূলের বাব্যাপান্ত, সরকারের বাব্যাপান্ত করেছিলেন, তারা আজকে প্রশ্ন করতে পারেন যে 26 যাওয়ার পর 22শে এপ্রিল ঘটনা ঘটেছে, তার 20 দিনের মাথায় মে মাসের 20 তারিখে আবার সেই একই আইবি চিফ তপন ডেকাকে, যার ব্যর্থতার কারণে পেহেলগাম হয়েছে, তার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। কেন এই সংবাদ মাধ্যমগুলো এখানে আছে, একটারও বুকের পাঁটা নেই। তিনি কর গুনে গুনে বললেন যে সংবাদ মাধ্যমগুলো একেবারে মাসের পর মাস ধরে ধরে এই টকশো করছে এবং সেখান থেকে একেবারে তৃণমূল কংগ্রেসের বাব্যাপান্ত করছে। কিন্তু সংবাদ মাধ্যম যে গণতন্ত্রের কথা বলছে, যে সংবাদ মাধ্যমগুলো ধর্মনিরপেক্ষতার কথা বলছে, সেই সংবাদ মাধ্যমগুলো এক্ষেত্রে নীরব থাকে। এমনই অভিযোগ, এমনই কটাক্ষ করলেন তিনি আরও বললেন, আঙুল দেখিয়ে একেবারে সংবাদ মাধ্যমকে স্পষ্ট করে তিনি বলছেন এখানে যে সংবাদ মাধ্যমগুলো আছে তারা প্রশ্ন করতে ভয় পায়। পর দিন, মাসের পর মাস, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মমতা ব্যানার্জির বাব্যাপান্ত, তৃণমূলের বাব্যাপান্ত, সরকারের বাব্যাপান্ত করেছিলেন, তারা আজকে প্রশ্ন করতে পারেন যে 26 জন মারা যাওয়ার পর 22শে এপ্রিল ঘটনা ঘটেছে, তার 20 দিনের মাথায় মে মাসের 20 তারিখে আবার সেই একই আইবি চিফ তপন ডেকাকে, যার ব্যর্থতার কারণে পেহেলগাম হয়েছে, তার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। কেউ প্রশ্ন করতে পারবে? কেউ করতে পারবে না। এরা গণতন্ত্রের কথা বলে, এরা সততার কথা বলে, এরা ধর্মনিরপেক্ষতার কথা বলে, এরা আমাদের শেখায় যে কিভাবে সরকার চালানো উচিত। 2011 সালের আগে বাংলায় এসছিলেন, সরকার থেকেও ছিল না যে রাস্তাঘাটগুলো দিয়ে এখন যান না, হেলিকপ্টার নিয়ে জঙ্গলমহলে নামেন, এদিকে সাগরে আসেন, কিছু ছিল না। রাস্তা দিয়ে হাঁটছেন, রাস্তাটা করেছে মামাটি মানুষের সরকার, আমাদের নেত্রী। সাগরের হেলিপ্যাডে নামছেন, হেলিপ্যাডটা করেছে আমাদের সরকার, মামাটি মানুষের নেত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায় একথাও বললেন যে বিরোধীরা রাস্তায় নেমে আরজিকর কাণ্ডের পর তৃণমূল সরকারের পদত্যাগ দাবি করলো, কিন্তু পদত্যাগ তারা দাবি করতে ভয় পায় কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে পেহেলগাঁও কাণ্ডের পর। আরও কি বললেন শোনা যাক। তাহলে আরজিকর হলে যদি মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেন, পেহেলগাম হলে তৃণমূল অমিত শাহর পদত্যাগ দাবি করবে না কেন? কেন 2011 সালের আগে বাংলায় এসছিলেন, সরকার থেকেও ছিল না। আমাদের সরকার আমাদের শিখিয়েছে, আমাদের দল আমাদের শিখিয়েছে, আমরা নির্বাচনে লড়ব, আমরা তখন রাজনৈতিক কথা বলবো। আমাদের শিখিয়েছে, আমাদের দল আমাদের শিখিয়েছে, আমরা নির্বাচনে লড়ব, আমরা তখন রাজনৈতিক কথা বলবো। নির্বাচনে জেতার পর আমাদের কোনো ধর্ম নেই, একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষকে পরিষেবা দেওয়া। আপনারা বলছেন আপনারা বাংলায় ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার দেবেন,
আপনারা শুনেছেন বিজেপির নেতারা বলেছে বাংলায় ক্ষমতায় এলে ৩,০০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবে। কারা শুনেছেন একটু হাত তুলুন তো, হাত তুলুন, কারা শুনেছেন? বলেছে ৩,০০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবো। বিজেপি এবং এনডিএ সরকার কমপক্ষে এখনো ১০-১৫টা রাজ্যে রয়েছে। আচ্ছা, বাংলার পাশেই চলে যান, বেশি দূর দেওয়ার দরকার নেই। আসামে বিজেপির সরকার, ত্রিপুরায় বিজেপির সরকার, ঠিক আছে, এদিকে উড়িষ্যায় বিজেপির সরকার, মধ্যপ্রদেশে বিজেপির সরকার, ছত্তিশগড়ে বিজেপির সরকার, মেঘালয়ে এনডিএ সরকার, আপনার অরুণাচল প্রদেশ বিজেপির সরকার, রাজস্থান বিজেপির সরকার, কি তাই তো? বিহারে বিজেপির সরকার। আমি বলছি মমতা ব্যানার্জি বাংলায় 2,20,00,000 মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, একজনও বাকি নেই, একজনও বাকি নেই। বিজেপি বলছে 3,000 করে দেবো, আমি বলছি অর্ধেক করো, 1,500। 1,500 কটা ক্যামেরা আছে এখানে? ক্যামেরার সামনে আপনাদের সাক্ষী রেখে বলছি 3,000 দিতে হবে না। মমতা ব্যানার্জি 2,20,00,000 মহিলাকে, বাংলার কোনো মহিলা বাদ নেই যে লক্ষ্মীর ভাণ্ডার পায় না। বিজেপি যদি একটা রাজ্যে করে দেখাতে পারে, অভিষেক ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেবে, এত বড় কথা বলে দিয়ে গেলাম। একটা রাজ্যে করে দেখাক। আমরা কথা দিয়েছিলাম 100 দিনের টাকা হয় আপনার দিল্লির বুক থেকে আন্দোলন করে ছিনিয়ে আনবো, নইলে বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমরা দিল্লি থেকে 100 দিনের টাকা আনতে পারিনি, কিন্তু বিকল্প অর্থের ব্যবস্থা মমতা ব্যানার্জি করে 2024 সালের মার্চ মাসে প্রায় 59 লক্ষ জব কার্ড হোল্ডারকে তাদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা পৌঁছে দিয়েছে। আমরা কথা দিয়ে কথা রেখেছি। আমরা বলেছিলাম কেন্দ্র সরকার দিক না দিক 12 লক্ষ প্রকৃত প্রাপক, যাদের চিঠি 2022 সালের ডিসেম্বর মাসে রাজ্য সরকার কেন্দ্রকে পাঠিয়েছে, কেন্দ্র সরকার যদি বাড়ির টাকা না দেয় তাহলে রাজ্য নিজের কোষাগার, নিজের তহবিল থেকে 12 লক্ষ মানুষকে বাড়ির টাকা দেবে। 2 কিস্তির টাকা চলে গেছে, আমাদের সরকার করেছে। কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। আপনারা বলুন, যারা বড় বড় ভাষণ দেয়, আবার ডায়মন্ড হারবারে আমি কেন জিতেছি এত ভোটে সে নিয়ে আবার কেস করেছে কলকাতা হাইকোর্টে। আমি বিজেপির নেতাদের বলি, কি দরকার এসব করার? তোমরা নিজেদের মতো ঠিক করো ডায়মন্ড হারবারে কে দাঁড়াবে। এখনো 4 বছর তো সময় রয়েছে, আবার 29-এ নির্বাচন, আবার তো 29-এ নির্বাচন লোকসভা, 4 বছর রয়েছে। 4 বছর বসে ভালো করে ঠিক করো কে দাঁড়াবে। আমি কথা দিচ্ছি, এই যে ব্যবধান, 1 ভোট হলেও ব্যবধান বাড়াবো, মানুষের উপর আমার আস্থা রয়েছে।